আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা গভর্নমেন্ট জব না করে প্রাইভেট প্রতিষ্ঠানে জব কেন করব। গভর্নমেন্ট জবের একটা বিশেষত্ব হলো আপনারা পেনশন পাবেন একটা সময়তে, আপনার বৃদ্ধ জীবনে বা বয়স সীমা পার হয়ে গেলে আপনি পাবেন। সেই টাকাটা আপনি শেষ বয়সে কি কাজে লাগাইতে পারবেন কি পারবেন না, সে পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না, সেটাই হচ্ছে আপনাদের পরের হিসাব। প্রাইভেট প্রতিষ্ঠানে আমি জব করলে যেটা পাবো সেটা হচ্ছে স্বল্প সময়তে প্রমোশনের সম্ভাবনা থাকে, আর কাজ যোগ্যতার ভিত্তিতে এবং কাজের দক্ষতা অনুযায়ী প্রমোশন দেওয়া হয়। অল্প সময়তে প্রমোশন পাওয়া যায়, প্রমোশনের পাশাপাশি বেতন বৃদ্ধি হয়, নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ থাকে। কিন্তু গভর্নমেন্ট জবে আপনি সিনিয়রিটির উপর দিয়ে আপনাকে প্রমোশন দেওয়া হবে না, এবং দীর্ঘ নির্দিষ্ট সময় পরে আপনাকে প্রমোশন দেওয়া হয়, এবং প্রমোশনের সাথে স্বল্প সীমিত কিছু প্রমোশনের সাথে আপনার বেতন বৃদ্ধি পায়, যেটা প্রাইভেট প্রতিষ্ঠানে একদমই ভিন্ন। যেটা আপনার যেই কোনো মুহূর্তে প্রমোশন হতে পারে, যেই কোনো সময়তে আপনার বেতন বৃদ্ধি পেতে পারেন, এবং আপনার পাশাপাশি পার্সোনালিটির জন্য আপনি সুযোগ সুবিধা পেতে পারেন, যেটা প্রাইভেট প্রতিষ্ঠান থেকে আপনি চেয়ে নিতে পারবেন। কিন্তু গভর্নমেন্ট জবে আপনি কার কাছে চাইবেন, কে দিবে আপনাকে? সার্কুলারের বাহিরে বা নিয়মের বহির্ভূত কোনো সুযোগ সুবিধাই আপনারা পাবেন না। অনেকে বলতে পারেন যে গভর্নমেন্ট জবে তো আমরা ফাঁকিবাজি করতে পারি বেশি। হ্যাঁ, গভর্নমেন্ট জবকে আপনি হালালভাবে করতে পারবেন? আপনার যে হালাল ইনকামটাকে আপনি ফাঁকিবাজি করে হারাম করতেছেন, সেটাকে ঠিক করতেছেন? সেম প্রাইভেট প্রতিষ্ঠানে এই বিষয়গুলো খুবই কেয়ারফুল হয়, কারণ প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট খুবই কেয়ারফুলি হয়। কেউ ফাঁকিবাজি করার সুযোগ খুব কমই পায়। সেই জন্য প্রাইভেট প্রতিষ্ঠানে আদার্স অনেকগুলো সুযোগ সুবিধা থাকে। আমি সেগুলো নিয়ে পরবর্তী আরেকটা ভিডিও করব। এই ভিডিওটা যেন বেশি বড় না হয়ে যায়, 1 থেকে 1.5 মিনিটের ভিতর শেষ করার চেষ্টা করছি।